জীবনে সবচেয়ে খারাপ সময়েও হাল ছেড়ে দিও না। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের তোমার জীবন পাল্টে যাবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষের কথাগুলো খুবই মূল্যবান, যা তোমাকে মোটিভেট করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ তোমাদের একটা লাইক কমেন্টই আমার মোটিভেট করবে। তোমাদের ভালোবাসা একান্তই কাম্য। আমি আছি সৌরভ। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের জীবনটা অনেকটা সমুদ্রের মতো, কখনো শান্ত, কখনো আবার উত্তাল ঢেউয়ের দিশেহারা। আমরা যখন খুব সুখে থাকি তখন মনে হয় এই সময়টাই বুঝি চিরকাল থাকবে। কিন্তু হঠাৎ যখন চারপাশ থেকে অন্ধকারের মতো বিপদ ঘিরে ধরে, তখন আমরা বুক ফেটে চিৎকার করে বলতে চাই, কেন আমার সাথেই এমন হচ্ছে। আজকের এই ভিডিও বা এই ভিডিওর কথাগুলো তাদের জন্য, যারা বর্তমানে জীবনে সবথেকে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, যারা ভাবছেন আর সম্ভব নয়, যাদের মনে হচ্ছে এবার হয়তো সত্যিই হাল ছেড়ে দিতে হবে। সত্যিকারে যখন আমরা খুব কষ্টে থাকি বা খুব দুঃখে থাকি, তখন আমাদের চারপাশে হাজারটা মানুষ থাকলেও নিজেকে খুব একা মনে হয়। ব্যর্থতা, প্রিয় মানুষের অবহেলা, আর্থিক সংকট কিংবা মানসিক অবসাদ, এই প্রতিটি জিনিস আমাদের তেল তেল করে ভেঙে ফেলে। মনে হয় পৃথিবীর সব দরজা বুঝি বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন, একটা চারা গাছ যখন মাটি ফুঁড়ে বের হয়, তখন তাকেও কিন্তু অন্ধকারের বুক চিরে আসতে হয়। কঠিন সময় আমাদের শেষ করতে আসে না, বরং আমাদের ভিতরে লুকিয়ে থাকা আসল মানুষটাকে বের করে আনতে আসে। হাল ছেড়ে দেওয়া সত্যিই কিন্তু খুবই সহজ। একটা মুহূর্তের সিদ্ধান্তেই আপনি লড়াই থামিয়ে দিতে পারেন। কিন্তু লড়াই থামিয়ে দিলে কি শান্তি আসবে? না, বরং আজীবন সেই আফসোস বয়ে বেড়াতে হবে যে আমি কি আর একটু চেষ্টা করতে পারতাম না। মনে রাখবেন, আপনি আজ যেখানে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন, সেখান থেকে ফিরে যাওয়া মানে নিজের পরাজয় মেনে নেয়া। কিন্তু আপনি যদি আরও একটা দিন টিকে থাকার সাহস দেখান, তবে আপনি জয়ের পথে এক ধাপ এগিয়ে গেলেন। কারণ পৃথিবীর কোনো ঝড়ই চিরস্থায়ী নয়। মেঘের আড়ালে সূর্য ঠিকই আছে, শুধু মেঘটা কাটার অপেক্ষা। আপনি কেন লড়ে যাবেন? আপনার গল্পটা এখনও শেষ হয়নি। আপনার জীবনের স্ক্রিপ্ট লিখছেন আপনি নিজে। মাঝপথে যদি গল্প থামিয়ে দেন, তবে সেটা একটা ট্র্যাজেডি হয়ে যাবে। আপনি কি চান না আপনার গল্পটা একটা সফলতার উদাহরণ হয়ে উঠুক? আজ যে ব্যথাটা আপনাকে ঘুমাতে দিচ্ছে না, কয়েক বছর পর এই ব্যথাটাই আপনার অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করবে। আপনি তখন অন্য কাউকে বলতে পারবেন, আমিও এই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, আমি হার মানিনি, তুমিও হার মেনো না। আপনার জীবনের উপর অনেক প্রিয়জন নির্ভরশীল। আপনার বাবা মা, ভাই বোন, এমন কেউ যে আপনার দিকে তাকিয়ে বাঁচার স্বপ্ন দেখে। তাদের কথা ভাবুন। আপনার হাল ছেড়ে দেওয়া মানে তাদের স্বপ্নগুলোকে ভেঙে ফেলা। বিখ্যাত মানুষরা বলেন, যখন আপনি একদম নিচে পড়ে যাবেন, তখন আপনার যাওয়ার আর একটাই রাস্তা বাকি থাকে, আর তা হলো উপরে ওঠা। যখন সব হারান, তখন হারানোর আর ভয় থাকে না। আর ভয়হীন মানুষই পারে পৃথিবী জয় করতে। তাই চোখ মুছুন, বুক ভরে শ্বাস নিন, আপনার ভিতরের সেই সত্তাকে জাগিয়ে তুলুন যে একসময় ছোটবেলায় পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতো। জীবন আপনাকে হারাবে না যদি আপনি নিজে না হার মানেন। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় পৃথিবীটা থমকে গেছে, রাতগুলো পাহাড়ের মতো ভারী মনে হয়, আর সকালের সূর্যটা মনে হয় একরাশ দুশ্চিন্তার বার্তা নিয়ে আসছে। আমরা যখন ছবির ওই মানুষটির মতো ব্যথাতুর চোখে আকাশের দিকে তাকাই, তখন আমরা আসলেই উত্তর খুঁজি, কবে শেষ হবে এই যন্ত্রণা। মনে রাখবেন, জীবনের সবথেকে বড় শিক্ষাগুলো কোনো এয়ার কন্ডিশন রুমে বসে পাওয়া যায় না। এই শিক্ষাগুলো পাওয়া যায় ক্ষুধার পেটে, পকেটের শূন্যতায় এবং প্রিয় মানুষের অবহেলায়। যখন আপনার মেরুদণ্ড দেয়ালে ঠেকে যাবে, জানবেন প্রকৃতি আপনাকে একটি বড় লাফের জন্য প্রস্তুত করছে। আপনি কি দেখেছেন কখনো, ধনুক থেকে তীর ছোড়ার আগে তাকে পিছন দিকে টেনে ধরতে হয়? আপনার জীবন আপনাকে পিছনে টেনে ধরছে মানেই জানবেন আপনি খুব দ্রুত সামনের দিকে নিক্ষিপ্ত হতে চলেছেন। প্রত্যেকটা সফলতার আড়ালে লুকানো ক্ষত চিহ্ন থাকে। আমরা যাদের আজ সফল হিসাবে দেখি, সেটা রূপালী পর্দার নায়ক হোক বা ব্যবসার জগতের রাজা, তাদের প্রত্যেকের জীবনের ডায়েরিতে এমন কিছু কালো পাতা আছে যা তারা কাউকে দেখায় না। ছবিতে থাকা অভিনেতার কথাই ধরুন, কোনো সিনেমার অভিনেতার কথাই ধরুন, কিংবা আমাদের চারপাশে থাকা লড়াকু মানুষের কথা। তাদের এই উজ্জ্বল হাসির পিছনে লুকিয়ে আছে হাজারো নিদ্রাহীন রাত এবং অপমানের ইতিহাস। তারা আজ এই অবস্থানে আছেন কারণ তারা সেই খারাপ সময়ে হাল ছেড়ে দেয়নি। হাল ছেড়ে দিলে আজ তারা ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া সাধারণ কেউ হতেন। আপনিও যদি আজ হাল ছেড়ে দেন, তবে আপনিও সেই ভিড়ে মিশে যাবেন। পৃথিবী শুধু বিজয়ীদের মনে রাখে, যারা ময়দান ছেড়ে পালিয়ে যায় তাদের নয়। আপনার মনে হতে পারে, আমি আর পারছি না, আমি নিঃশেষ হয়ে গেছি, কিন্তু মানুষের মনের শক্তি অসীম। আপনি যতটা ভাবছেন আপনি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী।
হাল ছেড়ে দেওয়া মানে নিজের সম্ভাবনাকে হত্যা করা। আপনি জানেন না আগামীকালের সকাল আপনার জন্য কি মিরাক্কেল নিয়ে অপেক্ষা করছে। হয়তো আপনি জয়ের ঠিক 2 কদম আগে এসে থেমে যাচ্ছেন। ব্যর্থতা কোনো শেষ নয়, এটি একটি কমা, দাড়ি নয়। ব্যর্থতা মানে আপনি ভুল পথে ছিলেন, তার মানে এই নয় যে আপনি অযোগ্য। এটি আপনাকে আপনার ভুলগুলো সংশোধন করার একটি সুযোগ দেয়। আপনার উত্তরসূরিদের জন্য উদাহরণ, আপনি কি চান আপনার সন্তান বা আপনার অনুজরা আপনাকে একজন পরাজিত সৈনিক হিসেবে চিনুক, নাকি আপনি চান তারা বুক ফুলিয়ে বলুক আমার প্রিয় মানুষটি কঠিন সময়েও লড়াই করে ফিরে এসেছিল। যখন চারপাশের মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, যখন আপনার কাছের বন্ধুটিও আপনার উপর বিশ্বাস হারাবে, তখন আয়নার সামনে দাঁড়ান। আয়নায় থাকা মানুষটির দিকে তাকিয়ে বলুন, পুরো পৃথিবী আমার বিরুদ্ধে গেলেও আমি আমার সাথে আছি। নিজের উপর বিশ্বাস হারানোই হলো আসল মৃত্যু। শরীর বেঁচে থাকলেও মন যদি মরে যায়, তবে সেই জীবনের কোনো মূল্য থাকে না। আপনার পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করবে না, বরং আপনি আপনার পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন। মনে রাখবেন, সমুদ্রের জল জাহাজকে ডুবাতে পারে না যতক্ষণ না সেই জল জাহাজের ভিতরে প্রবেশ করে। ঠিক তেমনি বাইরের কোনো নেতিবাচক আপনাকে ধ্বংস করতে পারবেন না যতক্ষণ না আপনি তাকে আপনার মনের ভিতরে জায়গা দেবে। এখনই সব বদলে যাবে এমনটা ভাবা ভুল। ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াটি ছোট ছোট পদক্ষেপ থেকে শুরু হয়। আজকের দিনটা কোনো মতে পার করুন, আগামীকাল নতুন একটি ছোট্ট লক্ষ্য স্থির করুন। নিজের ছোট ছোট জয়কে উদযাপন করুন। বড় পাহাড় জয় করতে হলে আগে ছোট টিলাগুলো পেরোতে হয়। আপনার আজকের ছোট একটি না ভবিষ্যতে একটি বিশাল হ্যাঁতে রূপান্তরিত হবে। শেষে শুধু এটুকুই বলবো, জীবনের সবচেয়ে খারাপ সময়গুলো আসলে আপনার চরিত্রের পরীক্ষা নেয়। আপনি কতটা শক্ত, আপনি কতটা ধৈর্যশীল তা প্রমাণের সুযোগ দেয়। যারা আজ আপনাকে দেখে হাসছে বা অবহেলা করছে, তাদের জন্য নয়, বরং নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য লড়াই করুন। হাল ছাড়বেন না বন্ধু, কারণ আপনার সেরা সময়টা আসা এখনও বাকি, হয়তো খুব কম সময়ের জন্য। আজকের এই রাতটা কাটুক, কালকের সকালটা আপনার জন্য নতুন কোনো সম্ভাবনা নিয়ে অপেক্ষা করছে। মনে রাখবেন, হাল ছেড়ে দেওয়া কোনো সমাধান নয়, টিকে থাকাটাই আসল জয়। লড়াইটা আপনার, জয়টাও আপনার হবে। পরিশেষে ছবির সেই কথাটি আবার মনে করিয়ে দিই, জীবনের সব থেকে খারাপ সময়েও হাল ছেড়ে দিও না, কারণ এই খারাপ সময়টাই আপনাকে চেনাবে কে আপনার আপন আর কে পর। এই সময়টাই আপনার ভিতরের সুপ্ত প্রতিভাগুলোকে ছাই ঝেড়ে বের করে আনবে। পৃথিবীর ইতিহাসে কোনো বীরেরই পথ মসৃণ ছিল না। তাই যদি কাঁদতে হয় কাঁদুন, যদি ক্লান্ত লাগে বিশ্রাম নিন, কিন্তু দয়া করে থেমে যাবেন না। আপনার গল্পটি একদিন হাজার হাজার মানুষের অনুপ্রেরণা হবে। সেদিন আপনি পিছন ফিরে তাকিয়ে মুচকি হেসে বলবেন, ভালোই হয়েছিল সেই কঠিন সময়টা এসেছিল, তাই না হলে আজ আমি হতে পারতাম না। শক্ত থাকুন, লড়ে যান, বিজয় আপনার অপেক্ষায়।